গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আজ হলো শুক্রবার, এখন বাজে প্রায় সকাল 8:15টার মতন। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় 6:30টার দিকে উঠেছি। তো উঠে সকালবেলা ছেলেকে আগে রেডি করালাম, তো ও পড়তে গেছে 7টার দিকে। আর এদিক থেকে আমি আমার আশিপাশি কাজগুলোও করে নিয়েছিলাম। তো চলো এখন ভাতটা আগে বসাবো, আর ফ্রিজে দেখি কি কি সবজি রয়েছে। আর সকাল হলেই একটা চিন্তা ভাবনা করতে হয় কি দিয়ে কি রান্না বান্না করব। তো বন্ধুরা, সকালবেলা উঠে এখনও চা খাওয়া হয়নি, তো এদিকে দেখো চায়ের জলটা নিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়ি বেশিরভাগই সকালবেলা র চাটা করা হয়। তো চলো এখন বসিয়ে দিলাম চা। আর এদিক থেকে দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি। তো কচুর লতিগুলো ভাবছি আজকে রান্না করব কিনা। তো আজকে বাজার থেকে অনেক মাছ নিয়ে এসছে, মাছের মাথা নিয়ে এসছে। তো ভাবছি যে এগুলো রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো কচুর লতিগুলো এখন আর রান্না করব না, রবিবার দিন রান্না করব। যেহেতু কচুর লতি একটু পেঁয়াজ দিয়ে না করলে ভালো লাগে না। আর শনিবার দিন আমরা তো পেঁয়াজ খাই না, তো ভাবলাম চলো এটা রেখে দেবো, রবিবার দিন কচুর লতিটা রান্না করব। তো বন্ধুরা দেখো, এদিকে সবজি কেটে নিয়েছি। তো পটল চিংড়ি করব, সেই জন্য দেখো পটল কেটে নিয়েছি। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছের মাথা, মাছের তেল, চিংড়ি মাছ। তো বন্ধুরা, মাছের তেলটা বেগুন দিয়ে রান্না করব, তো সেজন্য দেখো ছোটো ছোটো করে বেগুনগুলো কেটে নিয়েছি। আর এইদিকে আগের দিন রাতে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর কাঁচা বাদাম। তো বন্ধুরা, কদিন থেকেই ভাবছি যে ঘরের পর্দাগুলো একটু কেচে দেব। তো হয়ে উঠছিল না, তো ভাবলাম চলো আজকে পর্দাগুলো সব খুলে ধুয়ে দেবো। তো এই পর্দাগুলো দেখো ডবল ডবল করে লাগানো, আর পর্দাগুলো প্রচণ্ড ভারী। তো আমি হাতে কাচি না, অনেক দিন হয়েছে, তো সব ওয়াশিং মেশিনের মধ্যেই দিয়ে দেবো। আর ওয়াশিং মেশিনও খুব সুন্দর পরিষ্কার হয়। তো চলো 1 ঘন্টার জন্য দিয়ে দেবো। আর বেশিক্ষণ ওয়াশিং মেশিনে 1 ঘন্টার জন্য দিলে বেশিক্ষণ শুকোতেও লাগে না। তো হালকা একটু রোদে দিলেই মোটামুটি শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, তো এদিকে দেখো চিংড়ি পটল করছি। তো ভালো করে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ি পটল খেতে ভীষণ পছন্দ করি। তো আশা করি অনেকেই চিংড়ি মাছটা পছন্দ করে। আর চিংড়ি পটল খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এদিকে দেখো আলু দিয়ে মাছের মাথা দিয়ে করেছি আজকে। আর তার সাথে 2 পিসের মতন মাছ দিয়েছি। ছেলে যেহেতু মাছের মাথা খাবে না, তো ওর জন্য মাছ রান্না করেছি। আর তার সাথে দেখো রয়েছে পটল চিংড়ি। তো পটল চিংড়িটা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। তো অনেক দিন বাদে পটল চিংড়ি খাওয়া হচ্ছে। আর এদিকে রয়েছে দেখো মাছের তেল, যেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড়। তো বন্ধুরা দেখো, স্নান টান করে আজকে ফুল ছিঁড়েছি। তো অন্যান্য দিন সকালবেলার দিকে ফুল ছিঁড়ি, কিন্তু আজকে আর ফুলগুলো ছেঁড়া হয়নি, একটু বেলা করেই ছিঁড়েছিলাম। তো স্নান করে এদিকে দেখো অনেকগুলো পদ্ম ফুল তুলেছি আজকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে দেখো অনেকগুলো আজকে জবা ফুলও ফুটেছে। তো এত ভালো লাগে ফুলগুলো দেখতে। তো বন্ধুরা, এদিকে দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30টার মতন, আর আমার পুজো দেওয়া প্রায় হয়ে এসছে। আর বাইরে জানো তো বন্ধুরা, প্রচণ্ড মেঘ করে এসছে, চারদিকটা পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি ধেয়ে আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।